बादशाह मालो मस्तो मैं फकीरा हाले मस्त बादशाह मालो मस्तो मैं फकीरा हाले मस्त आशिका दीदार मस्तो खोबे रोया नाज़े मस्त मस्त आशिक मस्त माशूक हम बे अंदर राज़े खोद पीरो मस्तो मीरो मस्तो शेख दर असरारे मास अल्लाह अल्लाह हमारे दादा कहते हो तो किसी की हाल पे हो तो कैसे बेहाल पे मौला से लो लगाए जा अल्लाह अकबर कुदरत जुल जलालो में क्यों नहीं गिरगिराए जा सीने पे तिरखाए जा आगे कदम बढ़ाए जा अल्लाह 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 ओ भाई হাদিসের মধ্যে আছে দেখেন জিকির না করলে কি ক্ষতি আল্লাহ রাসূল বলেন মাসালুল লাযী ইয়াজকুরু রাব্বাহ ওয়া মাসালুল লাযী লা ইয়াজকুরু রাব্বাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত কয় যারা আল্লাহরে ডাকে তারা হলো জীবিত আর যারা আল্লাহরে ডাকে না আল্লাহর রাসূল বলে তারা হলো মৃত তারা কি বলেন তো মৃত আমি বলি না আল্লাহ রাসূল বলছেন তো মৃত ব্যক্তির মাঝে আর যে জিকির করে না তার মাঝে কোনো পার্থক্য নাই যে জিকির করে না আর মৃত ব্যক্তি এই দুইজনের মাঝে আল্লাহ রাসূল বলে কোনো পার্থক্য নাই এইজন্য আল্লাহর এক এক ওলি 24 ঘন্টা আল্লাহরে ডাকতো আল্লাহ 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 24 ঘন্টা আল্লাহরে ডাকতো একবারে এক আল্লাহর ওলির লগে দেখা করতে যায় সকালবেলা রওনা দিছে এক ওলি আরেক ওলির লগে দেখা করতে যায় সকালে রওনা দিছে দুপুরবেলা একটা গাছের নিচে বিশ্রামে বসে আল্লাহর ওলি দেখে পাখি কথা কয় গাছের মধ্যে পাখি কয় কি কয় আল্লাহ পাখির জবান খুলে দিয়েছে পাখি কয় এই আল্লাহর ওলি অমুক আল্লাহর ওলির কাছে যায় কয় হ্যাঁ তো হায়াতে নাই কিন্তু যায় আল্লাহর লগে দেখা করতে কোথায় নাই হায়াতে নাই কি লেগে দেখা করতে যায় খামোখায় তো মরে গেছে এই ওলি এই কথা শুনতেছে পাখি বলতেছে কয় কি রে আমি যার লগে সাক্ষাৎ করতে যাই বলে মারা গেছে বলে নাই এত দূরের থেকে আইছে আচ্ছা একটু যাই যদি মরে যায় থাকে তাহলে কমপক্ষে কবরটা জিয়ারত করে আল্লাহু আকবার তো গেছে যায় দে ওলি তো মরে নাই ওলি তো পুরাই জিন্দা ভালোই আছে সুস্থই আছে তাহলে পাখি কি কইলো ওলি মরে গেছে উনি ওই ওলির কাছে বলে আমি আপনার কাছে আসতেছিলাম পাখি আমারে শুনাইলো যে আপনি নাকি মারা গেছেন মানে আপনি দিয়ে হায়াতে আছেন কয় সময়টা কোন সময় ছিল কয় সময়টা কারেক্ট 12টা বাজে দুপুর 12টা ঠিকই আছে তখন আমি মৃতই ছিলাম জিন্দা ছিলাম না আল্লাহু আকবার কেন কয় তখন ওই টাইমটা আমি একটু আল্লাহর জিকির থেকে গাফেল ছিলাম আল্লাহু আকবার এই কারণে আমারে ফাঁকি কইছে আমি মৃত কেন হাদিসে বলছে যে জিকির করে সে জিন্দা আর যে জিকির করে না সে হলো মুর্দা তো ফাঁকির কথা ঠিক আছে চিন্তা করে দেখছেন কত মারাত্মক কথা এইজন্য ভাই আপনাকে যদি আপনি জীবিত রাখতেছেন জিন্দার অর্থ কি বলুন যে আমরা তো হায়াতে আছি না জিন্দার অর্থ হলো আপনার কলব জিন্দা हर तरफ से हो के हम खारो तबाह आ पड़े अब तेरे दर पे ऐ इलाह हर तमन्ना दिल से रुखसत हो गई हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई अब तो आजा अब तो खलवत हो गई ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরপুর পূর্বপাড়া খিদমাতুল উম্মাহ আরাবিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওয়াইজিন কেরাম, মাথার মুকুট উলামায়ে ইজাম, আমার সামনে ডানে বামে উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আমি আপনাদের সকলের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত, অসংখ্য হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসের আলোকে মুখতাসার সময় কিছু আমলি কথা বলার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আপনারা সবাই কথাগুলো আমলের নিয়তে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। যে হাদিসটি পাঠ করেছি, হাদিসটি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে বুসর। তিনি বলেন, একবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক আগন্তুক আসলো, এক লোক আসলো, এসে বলল, ওগো আল্লাহর রাসূল, ইন্না শারাইআল ইসলামি কদ কাসরাত আলাইয়া। রাসূল, ফরজ ইবাদতের পরে অনেক নফল ইবাদত আছে, এই নফল ইবাদতগুলি আমার জন্য একটু বেশি হয়ে যাচ্ছে, মানে আমি সময় কুলাই না এতগুলি নফল ইবাদত করার জন্য। কথাটা বুঝছেন? রাসূলের কাছে বলল, রাসূল, ফরজ তো আছে ঠিক আছে, নফলগুলি আদায় করতে পারি না, আমার হাতে সময় নেই। এখন ফাখবিরনি বিআমালিন নাতাশাব্বাসু বি, আপনি আমাকে এমন একটা আমল বাতলায় দেন যে আমলটা আমি সারা জীবন আঁকড়ায়া থাকবো, সারা জীবন আমি আমল করব, যেটা নফলের পর্যায়ে হবে, কষ্ট হবে না, সহজেই করা যাবে, এমন একটা নফল ইবাদতের আমাকে বলে দেন, আমি এই আমলটা সারা জীবন করতে থাকব। আতাশাব্বাসু বি আয়াতামাসসাকু বি, আমি এটাকে আঁকড়ায় ধরবো সারা জীবন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আবেদনের প্রেক্ষিতে তার একটা আমল বাতলাইছেন। আমলটা কি? আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তোমার জবান যেন সব সময় আল্লাহর জিকির দ্বারা তরু তাজা থাকে। লা ইয়াজালু লিসানুকা রাতাবান, তোমার জবান যেন সব সময় তরু তাজা থাকে, মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির দ্বারা। সাহাবারা আবেদনের প্রেক্ষিতে আল্লাহর রাসূল তাকে এমন একটা আমল শিখাইছে যেটা সে সারা জীবন করতে পারবে, কষ্ট হবে না। এই আমলটা কি বলেন তো? আল্লাহর জিকির। এটার জন্য
মসজিদে যাওয়া জরুরি না জবানে জিকির করার জন্য। জবানে জিকির করার জন্য আলাদা সময় বের করা জরুরি না। জবানে জিকির করার জন্য নির্দিষ্ট জায়গা জরুরি না। জবানে জিকির জন্য নির্দিষ্ট সময় জরুরি না। শুধু বাথরুমে আরো দুই একটা জায়গায় ছাড়া যেখানে আল্লাহর নাম নেওয়া যায় না, ওই দুই তিনটা জায়গা ছাড়া বাকি 24 ঘন্টার সব সময় আল্লাহর জিকির করা যায়। কথা বলেন ঠিক কিনা? এটা এমন একটা আমল, এটার জন্য আলাদা কোনো কিছুই বের করা লাগে না। যেখানে থাকবেন সেখানে আপনি করতে পারবেন। শুধু দরকার হিম্মত, দরকার খেয়াল। একটু খেয়ালের সাথে করলেই হয়। আপনি ধান খেতে ধান রুইতে গেছেন, সেখানে আপনি জিকির করতে পারেন। সেখানে তার জবানের কাম নাই যে জবান দিয়া ধান কাটতে হইব। কথা কোন ঠিক না? কাজ তো করবো হাতে, তো জবানে আল্লাহ আল্লাহ চলুক না। তারপরে আপনি ব্যবসায়ী দোকানে বসে আছেন, যখন কাস্টমার থাকে না, কথা বলা লাগে না, তখন আপনার জবানটা একটু চালু থাকুক না। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কেউ আপনার সাথে নাই, একা একা হাঁটতেছেন, কথা বলার সঙ্গীও নাই, তখন আপনি জবান একটু আল্লাহরে ডাকতে থাকেন না। আপনি গাড়িতে বসে আছেন, যাইতেছেন, এখান থেকে ডাকা যাবেন, পরিচিত কেউ নাই, একা একা যাচ্ছেন, তাহলে বসে বসে একটু আল্লাহরে ডাকেন না। যেই কোনো জায়গায় আল্লাহ রসুল এমন একটা আমল শিখাইছেন যেটা করতে যায় বান্দার কোনো কষ্ট হবে না, দুনিয়ার কোনো বেজালে তাকে পড়তে হবে না। এরকম একটা আমল আল্লাহ রসুল আমাদেরকে শিখাই গেছে। কিন্তু দুর্ভাগ্য আমরা এই আমলটা করি না। আমাদের আকাবের ও আসলাফরা এই আমলটা তো সারা জীবন করে গেছেন, এই জন্যই তো তারা অমর হয়েছেন। তাদের কথা আজকে আমরা বলি। আমাদেরকে উজানিওয়ালাদেরকে তো সারা পৃথিবীর, বিশেষ করে বাংলাদেশের মানুষ চিনেই তো এটা দ্বারা যে এরা হলো জিকির করে, এটা জাকিরিন। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ সারাটা জীবন জিকির করে গেছেন, ডেকে গেছেন, তার মুরিদেরও সারা জীবন আল্লাহরে ডাকছেন। এগুলো তো আপনারা মুরব্বীরা আমার চেয়ে ভালো জানেন। ওনারা রসুন বইতো, পেঁয়াজ রুইতো, আলু রুইতো, ওই অবস্থা তো ওনারা জিকির করতো। ওনাদের জিকিরের পাওয়ারের কারণে কি রসুন আলু উঠে যাইতো, উঠে এগুলি আল্লাহর জিকির করতো। এগুলি তো প্রসিদ্ধ কথা, এগুলি আপনারা জানেন। তা আমরা এই আমলটা হারায় গেছে আমাদের জীবন থেকে। আমরা এখন ব্যস্ত হয়ে গেছি, চতুর্দিকে ব্যস্ত হয়ে গেছি। অথচ আল্লাহ বলেন ওয়াজকুর ইসমা রব্বিক, তুমি তোমার রবের নামের জিকির করো। কার জিকির বলেন তো? আল্লাহর নাম। ওয়াজকুর, তুমি জিকির করো, রব্বিস কি? ওয়াজকুর ইসমা রব্বিক, ইসমি রব্বিক, তোমার রবের নামের। আল্লাহর নাম কি? রবের নাম কি বলেন তো? রবের নাম কি? এই আয়াতে আল্লাহ শব্দের জিকির করতে বলছে। এই হাদিসে কয় সবসময় করো, আর আয়াতে কয় কোন জিকির করবা? আমার নামের জিকির করো। কথা বুঝাইতে পারলাম? কিন্তু নাই তো, কই যাইব? গীবত, শেগায়েত, সুগুলখুরি, দোকানে বৈশা আড্ডাবাজি, দোকানরে সংসদ বানায় ফেলা, বড় রাজনীতিবিদ হয়ে যাওয়া, কে ক্ষমতায় আসবে কে আসবে না, একজনে নামাইতে আছে আর একজনে উড়াইতে আছে, এগুলি তো চলতেছে, ঠিক না? বাংলাদেশের চায়ের দোকানগুলি এক একটা হলো সংসদ ভবন। বাংলাদেশের সংসদ ভবনও ফেল। এদের চিন্তা, এদের কথা, এদের শব্দে এরা ফেল। এরাও এত গোছায় কইতে পারে না রাজনীতির কথা, গ্রামের লোকেরা যেভাবে গোছায় কয়। সব হলো চায়ের দোকান। কই কোন তো চায়ের দোকান? আরে বাবা, পুরা বাংলাদেশটার একটা চায়ের দোকানে লইয়ে। তো এই যে আমরা এগুলি করতেছি, বলেন তো এগুলি আমাদের কি লাভ হবে? কি লাভ হবে বলেন? কোনো লাভ তো আমাদের হবে না। এগুলি কোনো কাজে তো আমাদেরকে দিবে না, এগুলি কোনোটাই কাজে আসবে না আমাদের। যত বেশি আল্লাহরে ডাকবেন তত এটাই কামে আসবে। আমার দাদা বলতো, জান্নাতে গেলে তো হাদিস আছে কোনো কিছুর আফসোস থাকবে না, কিন্তু একটা আফসোস থাকবে জান্নাতে গেলে, সেগুলো দুনিয়া যদি আরেকটা সেজদা বেশি দিতাম, দুনিয়া যদি আরেকটা রুকু বেশি দিতাম,
দুনিয়া যদি আরেকটু নেক আমল বেশি করতাম। তা আমার দাদা বলতেন কয় যারা আল্লাহর আশিক জাকিরিন কয় তাদের জান্নাতে গেলে একটা আফসোস থাকবে কি, কয় যদি দুনিয়া আরেকটা বেশিবার আল্লাহরে ডাকটা দিতাম, এই আফসোসটা থাকবে আশিকিনদেরকে। তাই এই জন্য ভাই দুনিয়াটা হইলো আমলের জায়গা, কামাইয়ের জায়গা। এখানে কামাইতে হবে, সেখানে পাইতে হবে, তখন তো আফসোস করে লাভ হইতো না, কারণ ওই জায়গায় আমলের কোনো সুযোগ থাকবে না, সুযোগটা এখানে। এই জন্য আপনাদেরকে বলবো একটু মাঝে মধ্যে আল্লাহরে ডাক দিয়ে, পারবেন না ইনশাআল্লাহ? একটু ডাকেন। ভুলে গেছেন তো, একেবারেই ভুলে গেছেন, নাই চলে গেছে। কি বুড়া বলেন, যুবক বলেন, হ্যাঁ মহিলা বলেন, পুরুষ বলেন, কোন শ্রেণীর ভিতরে এখন আল্লাহ পাকের জিকির নেই। কোন শ্রেণী জিকির করতো না। আমরা ছোটকালে দেখছি মুরব্বীরা হলো কমপক্ষে, যুবকরা না করলে মুরব্বীরা জিকির করতো, মুরব্বীরাও করে না। কথা বুঝছেন? মুরব্বীরাও জিকির হারায় গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য তো কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহরে জিকির করো। আমার দাদা বলতেন কি, উযকুরুল্লাহ শাহমাদ সুতুরে দাদ, উযকুরুল্লাহ শাহমাদ সুতুরে দাদ, अंधारा तशदीद मारा नूरे दादे चे कशदी नारे रा नूरे खुदा नूरे इब्राहिम रासा जो से ता अल्लाह अल्लाह Allah 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 ভাই দেখছেন জিকির আগে না। এই রাহেন, আমরা ছোটকালে দেখছি আমগো বাড়িতে উজানি মাহফিলের দ্বিতীয় দিন দাদায় থাকতে জিকিরের একটা মজলিস হইতো। এটা উজানি মাহফিলের 2 দিন আগের থেকে শুরু হয়ে যেত আমগো বাড়িতে। তখন দেখতাম 2-3 দিন আগে ধরেন 6-7 জন 8-9 জন আইছে, দ্বিতীয় দিন বেশি হইতো। তো এই 8-9 জনে যখন জিকির করতো আমগো পুরা গ্রামে শোনা যাইতো। এখন এখানে একটা মাসলা বলবেন ওলামায়ে কেরাম, জোরে জিকির করা জায়েজ আছে নি? এটা কথা, এটা আরেক মাসালা। এটা আমি গত ইসলাহি জোরে উজানি মাহফিলে এটা নিয়ে একটা লম্বা আলোচনা করেছি যে জোরে জিকির জায়েজ আছে কিনা, থাকলে পরিমাণ কতটুকু, না থাকলে কেন নাই। এটা নিয়ে একটা 1.5 ঘন্টার বয়ান করেছিলাম। এখানে আপনারা বুঝবেন না, এটা বড় মজলিস লাগবে, তাইলে সেটাকে বুঝানো যাবে, ওলামাদেরও মজলিস লাগবে। তো এই জন্য এখানে আমার এটা আলোচনার বিষয় না। আমার দাদা বলতেন কি, জিকির করবি আস্তে, কিন্তু যে যারটা করস হ্যাঁ যদি আওয়াজ বাড়ায় দেয় তো আর কি করবি, কিন্তু কর্তব্য কিভাবে বলেন তো? আস্তে। এটা আমার দাদা কইতো। আমি যখন দাদার হাতে বায়াত হইতে গেছি তখন এই আমার এই কথাটা কইছে, দাদা জিকির আস্তে করবি, কিন্তু যারটা করস হ্যাঁ যদি বাড়ায় দেয় তখন তার কিছু করার নাই। এই জন্য ভাই এটা খেয়াল নিয়ে জিকির করতে হয়। যখন কেউ ধ্যান খেয়াল নিয়ে জিকির করে তখন তার আওয়াজ আর স্বাভাবিক থাকে না, আওয়াজ বড় হয়ে যায়, ঠিক না ভাই? আল্লাহ আল্লাহ ইসমে জাতে পাকে দোস্ত, আল্লাহ আল্লাহ ইসমে জাতে পাকে দোস্ত, इसमें आज़म अज़ बराए कुर्बे वो सल्ला अल्लाह गोबरूता सकफ़े आर्श पेशे में राज तू गर्दद चरखे फर्श अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 ভাই লাভ কি? ভাই শুনেন, জবানি জিকিরের লাভ কি? জবানি জিকিরের লাভ কি? আমার দাদা বলতো, রাত আসলে যেরকম দিন থাকে না, দিন আসলে রাত থাকে না, গুনাহগার বান্দা জিকির করলে গুনাহ থাকে না। আল্লাহু আকবার। জিক্রে হক পা কস্তে চুপা কি রসিদ, জিক্রে হক পা কস্তে চুপা কি রসিদ, رخت بر بندز بروا ید پلید اللہ 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 हो तो किसी की हाल पे আমার দাদা করে গেছে, কি মানুষ রে গেছে গা। আমার দাদা কইতো, हो तो किसी की हाल पे हो तो कैसे बेहाल पे मौला से लो लगाए जा। अल्लाह अकबर। कुदरत जुल जलालो में क्यों नहीं गिरगिराए जा, सीने पे तिरखाए जा, आगे कदम बढ़ाए जा। अल्लाह 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 अल्लाह। ভাই অভ্যাস করেন, ভুলে গেছেন একটু অভ্যাস করেন। ভাই ভাই খেয়াল করেন, কিছু মানুষ আছে আমাদের কাছে ভাল লাগে না, আমাদের কাছে অনেকের কাছে ব্যস্ততা এটা সেটাই জিকির ভাল লাগে না, কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে এরা জিকির করতে এগো কাছে ভাল লাগে, এটা বুঝবেন না। আল্লাহু আকবার। বাদশাহ মালো মস্ত মা ফকিরা হালে মাস্ত, বাদশাহ মালো মস্ত মা ফকিরা হালে মাস্ত, আশিকা दीदार मस्त खोबे रोया नाज़े मस्त, मस्त आशिक मस्त माशूक हम बे अंदर राज़े खोद, पीरो मस्तो मीरो मस्तो शेख दर असरारे मास। अल्लाह 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 ও ভাই হাদিসের মধ্যে আছে, দেখেন জিকির না করলে কি ক্ষতি। আল্লাহ রাসূল বলেন, মাসালুল লাযী ইয়াজকুরু রাব্বাহ ওয়া মাসালুল লাযী লা ইয়াজকুরু রাব্বাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। কয় যারা আল্লাহরে ডাকে তারা হলো জীবিত, আর যারা আল্লাহরে ডাকে না, আল্লাহর রাসূল বলে তারা হলো মৃত। তারা কি বলেন তো? মৃত। আমি বলি না, আল্লাহ রাসূল বলছেন। তো মৃত ব্যক্তির মাঝে আর যে জিকির করে না তার মাঝে কোনো পার্থক্য নাই। যে জিকির করে না আর মৃত ব্যক্তি, এই দুইজনের মাঝে আল্লাহ রাসূল বলে কোনো পার্থক্য নাই।
এই জন্য আল্লাহর এক ওলি 24 ঘন্টা আল্লাহরে ডাকতো, আল্লাহ 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 24 ঘন্টা আল্লাহরে ডাকতো। একবারে এক আল্লাহর ওলির লগে দেখা করতে যায়, সকালবেলা রওনা দিছে। এক ওলি আরেক ওলির লগে দেখা করতে যায়, সকালে রওনা দিছে। দুপুরবেলা একটা গাছের নিচে বিশ্রামে বসছে আল্লাহর ওলি, দেখে পাখি কথা কয় গাছের মধ্যে। পাখি কয়, কি কয়? আল্লাহ পাখির জবান খুলে দিয়েছে। পাখি কয়, এই আল্লাহর ওলি অমুক আল্লাহর ওলির কাছে যায়। কয়, হ্যাঁ তো হায়াতে নাই, কিন্তু যায় আল্লাহকে দেখা করতে। কোথায় নাই? হায়াতে নাই। কি লেগে দেখা করতে যায়? খামোখায় তো মরে গেছে। এই ওলি এই কথা শুনতেছে, পাখি বলতেছে, কয় কি রে, আমি যার লগে সাক্ষাৎ করতে যাই বলে মারা গেছে, বলে নাই। এত দূরের থেকে আইসি, আচ্ছা একটু যাই, যদি মরে যায় থাকে তাহলে কমপক্ষে কবরটা জিয়ারত করে। তো গেছে, যায় দেয় ওলি তো মরে নাই, ওলি তো পুরাই জিন্দা, ভালোই আছে, সুস্থই আছে। তাহলে পাখি কি কইলো? ওলি মরে গেছে। উনি ওই ওলির কাছে বলে, আমি আপনার কাছে আসতেছিলাম, পাখি আমারে শুনাইলো যে আপনি নাকি মারা গেছেন, আপনি দিয়ে হায়াতে আছেন। কয় সময়টা কোন সময় ছিল? কয় সময়টা কারেক্ট 12টা বাজে, দুপুর 12টা। ঠিকই আছে, তখন আমি মৃতই ছিলাম, জিন্দা ছিলাম না। কেন? কয় তখন ওই টাইমটায় আমি একটু আল্লাহর জিকির থেকে গাফেল ছিলাম, এই কারণে আমারে ফাঁকি কইছে আমি মৃত। কেন? হাদিসে বলছে যে জিকির করে সে জিন্দা, আর যে জিকির করে না সে হলো মুর্দা। তো ফাঁকির কথা ঠিক আছে, চিন্তা করে দেখছেন কত মারাত্মক কথা। এই জন্য ভাই, আপনাকে যদি আপনি জীবিত রাখতেছেন, জিন্দার অর্থ কি? বলবো যে আমরা তো হায়াতে আছি না। জিন্দার অর্থ হলো আপনার কলব জিন্দা। কি জিন্দা বলেন তো? এই আমাদের পুরা বডির নাম, মূল মানুষটার নামই তো কলব। এটা যদি ঠিক থাকে তাহলে তো সব ঠিক, এটা ঠিক নাই তাহলে উপর দিয়ে বডি আর বানরের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কি না? এখন এটাই তো আসল। আর এটাকে ঠিক রাখার অন্যতম আমল হলো বেশি বেশি আল্লাহ পাকের জিকির। পারবেন নি? কেমনে? মোবাইল চালাই তো কুলেন না, মোবাইল চালাই তো কুলেন না। আগে আমগো হাতে তসবি ছিল, মোবাইলে এখন হাতে তসবি বের করে দিচ্ছে প্রতিনিয়ত। খালি এখন এটা চলে, হাতের করার বদলে খালি এখন উপরে চলে, ঠিক না? খালি আইতেছে একটার পর একটা, খবর নাই। আয় এই জন্য জিকির করার লাগে একটা বুদ্ধি বের করতে হবে। কি জানেন? এটা যাতে মনে থাকে। ব্যস্ত হয়ে গেছি তো আপনারা, যারা খুব বেশি ব্যস্ত, আপনাদের একটা বুদ্ধি দেই, তাহলে জিকিরের কথা জীবনে বলতেন না, মনে হইব। সেটা কি? সেটা হলো প্রত্যেকের পকেটের ভিতরে একটা তসবি রাখবেন। কি বলেন তো? তসবি রাখলে কি হইব? কথার কথা আপনি পকেটে হাত দিলেন, জিকিরের কথা ভুলে গেছেন। ফোন আছে, টাকা আছে, তো টাকার লেগেও যদি হাত দেন পকেটে, তো পকেটে তসবিটা থাকলে হাতের লগে যখন তসবিটা লাগবো তখন মাথায় একটা বাড়ি দিব, কি রে আমার পকেটে তসবি কেন? তখন বলো, আমি তো তসবিটা লইছিলাম আল্লাহর জিকির করার লেগে। তখন তসবি আপনার এই জিকিরের কথা মনে করে দিবে। কথা বুঝাইতে পারে? এটা কাদের জন্য জানেন? যারা জিকিরে অভ্যস্ত না। কিন্তু যারা জিকিরে অভ্যস্ত হয়ে গেছে তাকে আবার তসবি লাগে না, তাকে এমনি চলতে থাকে। আমি তো আমার দাদারে দেখছি, আমি যে আজকে আসলে আপনাদের সামনে কথা কই, আমার যোগ্যতা নাই, এটা একমাত্র আমার দাদার একটা দৃষ্টি আছে আমার দিকে। এই কারণে দাদার অনেক কিছু আমি জানি, দেখছি। ওনার কামদের উপরে চড়ছি, নামাজে গেছে, আমার হলে 4 রাকাত নামাজ পড়ছে, এরকম আদরের ছিলাম আর কি। এর লেগে অনেক কিছু আমি ওনার জানি। ওনারে দেখতাম, উনি ওই যে গরু ছাগলের লেগা খেরানতো, আবার দান করতো, তো দানের আইলে দিয়ে আটতো, এমনি ফিসে হাত দিয়ে আটতো, খোঁজ খবর রাখতো, আবার মাহফিল করতো। আমি দেখতাম ওনার 2 হাত এভাবে পিছনে দেওয়া, কিন্তু মগার আল্লাহর বান্দার হাতের করা চলতে আছে, আঙ্গুলের চলতে আছে। একটা মিনিটের জন্য বন্ধ হইতো না, একটা সেকেন্ডের জন্য বন্ধ হইতো না। মেহমান আইছে, হুজুর বেশিরভাগ পিছনে হাত দিয়ে এভাবে হাঁটতেন, 2 হাত পিছনে দিয়ে হাঁটতেন। মেহমান আইছে, কথা বলতেছে, তো কথাও চলে, হাতের করাও চলে। আমার দাদা ছিল পুরা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির নমুনা। আমরা তো কারি সাহেবরে দেখি নাই, কিন্তু মোবারক করিম আমরা দেখছি। অনেক কিছু উনি পাইছে, সুবহানাল্লাহ। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি তো এমন ভাবে আল্লাহর জিকির করছে, কথাও কইতো আল্লাহ 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 আল্লাহ, কথাও চলে আল্লাহ আল্লাহ আল্লাহ, কথাও চলে আল্লাহ আল্লাহ আল্লাহ।
24 ঘন্টা চলতো। এটা কিভাবে হয়েছে? এটা ওনার অভ্যাস হয়ে গেছে, এই জন্য তসবিহ লাগে না, কিচ্ছু লাগে না। কিন্তু আমগো তো তসবিহ লাগবে, আমগো তো অভ্যাস নাই। ঠিক না? ঠিক না? পারবেন নি? এই কার কার পকেটও আছে যে একটা পরীক্ষা হোক। ওই হাতে বলে পাঞ্জাবি পাল্টে আইছে, যে আমার কাছে আছে পাঞ্জাবি পাল্টে আইছে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সবাই আমল করার তৌফিক দান করো। এটা মনে করাই দিব। কিন্তু আরেকটা সমস্যা হইব কি জানেন? দেখবেন এটা পকেটে লইছেন না, 3 দিন 4 দিন 1 সপ্তাহ পরে দেখবেন এটা হারাই গেছে। এটা হইব মেসওয়াক হারাইব আর এটা হারাইব। কয়টা হারাইব? দুইটা জিনিস, মেসওয়াক আর তসবিহ পকেটে থাকে না। কেন থাকে না জানেন? শয়তান এটি আপনার পকেটে রাখতো না। শয়তানে রাখতো না, কারণ জানে এটি দিয়ে জিকির করবো, মেসওয়াক দিয়ে সে আল্লাহর কাছে পৌঁছবে, জিকির দ্বারা সে আল্লাহর। এই জন্য মেসওয়াকও হারায় যায়, তসবিহ হারায় যায়, থাকে না। এর লেগে বুদ্ধি বের করছি কি জানেন? পকেট যেই কয়টা, মেসওয়াক তসবিহ হে কয়টা। তুই কয়টা হারাইতে রে? ঠিক আছে না? মেসওয়াক যে কয়টা, তসবিহ কি মেসওয়াকও সেই কয়টা। হ্যাঁ, একটা না হারাইবার পরে, নয় দুইটা হারাইব, এরপরে আর পারবো বলেন? পারতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ওয়াদা করেন একটা একটা তসবিহ কিনবেন ইনশাআল্লাহ। আসলে আমার ভুল হয়ে গেছে, কিছু তসবিহ আনার দরকার ছিল, আজকে দিয়ে দিলে ভালো হতো। তসবিহের কয়টা? 20 টাকা, 30 টাকা, 40 টাকা নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন। করবেন সব সময়, চলতে ফিরতে দেখবেন আপনার জবান দামি হয়ে গেছে। এত দামি হয়ে গেছে, যেই জবানে আল্লাহর জিকির থাকে সেই জবানের ভিতরে আল্লাহ নূর দান করে। শুধু নূর না, জিকির যারা করে তারা দুইটা লাভ পায়, একটা দিলের মজা পায় আর একটা জবানের মজা পায়। জিকির করলে কয় মজা আসে? কয় মজা বলেন? দিলের মজা, জবানের মজা। দিলের মজা কি? জিকির করলে ইবাদত করে শান্তি পাইবেন, দেখবেন ভাল লাগে, খুব ভাল লাগে, খুব ভাল লাগে। দেখবেন সেজদা দিতে শান্তি লাগে, সবকিছু করতে শান্তি লাগে। এটা হলো দিলের মজা। আর জবানের মজা কি? জবানের মজা হলো জিকির করতে 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 করতে, হারে কারে কইতাম, বুঝবেন কিনা আল্লাহ না জানে। এটা আমার দাদা কইতো, কারে কইতাম, কেমনে কইতাম, কি কইতাম। জবানের মজা হলো, জবানে যত বেশি জিকির হবে তত জবানের ভিতরে একটা মিষ্টি ভাব অনুভব হবে। আল্লামা রুমি বলেন কি? নামে ওছো বরজুবানম মিরাওয়াদ, নামে ওছো বরজুবানম মিরাওয়াদ, हर बुने मो अज़असल जो शावात। ও ভাই, কয় বান্দা যখন জিকির করে, আল্লামা রুমি বলে, আমি যখন আল্লাহরে আল্লাহ বলে ডাক দেই, তখন আমার কাছে মনে হয় আমার শরীরের প্রতিটা পশমের গোড়া দিয়ে মধু বাইর হয়। মধু বাইর হয়, মধু। এটা ওনার একটা বিশেষ ইয়া ছিল। এটা আসলে কারি সাহেব রহমতুল্লাহ পাইছে, শামসুল হক সাহেব রহমতুল্লাহ পাইছে এই মজাটা। শামসুল হক সাহেব রহমতুল্লাহ একজন মুরিদ আছে, ওনার বাড়ি হলো আপনার, না আন্দাজি করেন না, ওনার বাড়ি হলো সাতখিলের মানিকপুর। মারা গেছে, গত 7-8 বছর হয়েছে মারা গেছে। শামসুল হক সাহেবের মুরিদ ছিল। এই লোকটা আল্লাহরে ডাকতো, আল্লাহ 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 আল্লাহ। এই ডাকার ফাঁকে ফাঁকে ঠোঁট সুস্থ, বুঝছেন? জিকিরও করে আবার ঠোঁটও শুষে। তা আমার আব্বা বড়জন, উনি বলে ছোট, উনি বলে কয় চাচা আল্লাহরে তো ডাকেন কিন্তু ঠোঁট শুষেন, এটা তো বুঝি না। এটা কি? কয় বাতিজারে অন্য কেউ বুঝতো না, তোরা বুঝবি। কয় আল্লাহরে ডাকলে বনয় ঠোঁট দিয়ে মধু বাইরে, কখনো উপরে ঠোঁট দিয়ে মধু বাইরে, কখনো নিচের ঠোঁট দিয়ে মধু বাইরে। এই তখন ঠোঁটটি চুষা 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 খায়। সুবহানাল্লাহ, দেখছেন কি মজা? নামে ওছো বরজুবানম মিরাওয়াদ, নামে ওছো বরজুবানম মিরাওয়াদ, हर बुने मो अज़असल जो शावाद। अल्लाह
इस इश्क मुहब्बत में, इस इश्क मुहब्बत में अपने हस्ती को फना कर दे, दिल नजर नाज कर दे और बेनियाज हो जा। देखिए ना इश्क़ी है, होती है बस यूं ही ये तय, हो तो किसी की हाल पे, हो तो मौला की हाल में, मौला से लो लगाए जा। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। মাওলা তোমায় ভাবলে আমি, আমার দাদাই কইতো, মাওলা তোমায় ভাবলে আমি চমকে উঠি গভীর রাতে, মাওলা আমি খুঁজি তোমায় আমি গভীর রাতে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই একটা তসবিহ হাতে রাখেন, নিয়মিত ডাকেন, আল্লাহ যেন ডাকতে ডাকতে কবরের ডাক দেয়। আমিন বলেন। তসবিহ থাকলে জিকিরটা সহজ হয়ে যাবে। আল্লাহ আমাকেও আল্লাহ আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।